হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, দুর্দান্ত ভেন্ডি রেসিপি। মশলা ভেন্ডিও আপনারা বলতে পারেন, যেটা খেতে দারুণ টেস্টি হয়। আর এই ভেন্ডি রেসিপি বানানোর জন্য লাগবে ভেন্ডি। তো এখানে আমি একদম কচি ভেন্ডি নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে ভেঙে গেল, একদম কচি এগুলো। আর এই ভেন্ডিগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, যাতে রান্নাটা পারফেক্ট হয়। যে কোনো ভেন্ডি রেসিপি আপনারা করুন না কেন, আগে ভালো করে ধুয়ে ভেন্ডিগুলো শুকিয়ে নেবেন, দেখবেন রান্নাটা খুব সুন্দর হয়। আর জল থাকলে রান্নার ভিতরে কিন্তু একটা জল জলা নালা মতন ভাব চলে আসে। তো সেই জন্যে ভেন্ডি কাটার আগে আগে ভালো করে ধুয়ে সেটাকে জল শুকিয়ে নেবেন, তারপর কাটবেন। তো এখানে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। বড় যে সাইজের ভেন্ডিগুলো আছে সেগুলো আমি হাফ করে কেটে নেব। আর ছোট সাইজের ভেন্ডি হলে গোটায় রাখবো, শুধু দুপাশটা একটু বাদ দিয়ে দেব। তো এরকমভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, একটু বড় সাইজ হলে হাফ করছি, আর ছোট সাইজ হলে গোটায় রেখে দিচ্ছি। এরকমভাবে আমি কেটে নেব ভেন্ডিগুলো। এখানে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, দেখুন এরকম লম্বা মতন রেখেছি। আর সাথে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো একইভাবে কাটা লম্বা করে। এবার চলে এলাম প্যানে। তো প্যানে কিছুটা তেল দিয়েছি, অল্প করেই তেলটা দিয়েছি, সর্ষের তেল। আর এই তেলের ভিতরে এবার আমি আলুটা ভেজে নেব। আগে আপনারা আলু ভাজবেন, তারপর ভেন্ডিটা ভাজবেন। তো আলুর ভিতরে এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। এবার এই আলু আমি একটু নরম করে ভাজবো, যাতে রান্নাটা করার সময় খুব একটা বেশি সময় না লাগে। সেই জন্য ভাজার সময় আলুটাকে একটু নরম করেই ভাজবো। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিলাম। আর একটু তেল দিচ্ছি সামান্য। এবার এর ভিতরে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম, ভেন্ডিটা এবার ভেজে নেব। আর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর ভেন্ডি ভাজার সময় আপনারা কিন্তু নুনটা দেবেন না, নুনটা পরে দেবেন, মানে যখন ভাজা হয়ে যাবে শেষের দিকে তখনই নুনটা দেবেন। নুনটা আগে দিলে ভেন্ডি থেকে জল বেরিয়ে আসে আর নালা টাইপের হয়ে যায়। তো সেটা রান্নার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট হয় না, আর এরকম গোটা গোটা থাকে না। তো সেই জন্যে লাস্টের দিকে দেবেন। তো এখানে দেখুন ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে। একদম শেষের দিকে আমি অল্প করে নুন দিলাম, আর নুনটা গলা অবধি আমি একটু নাড়বো, তারপর তুলে নেব। এরকমভাবে ভাজলে ভেন্ডিটা গোটা গোটাও থাকবে আর নরমও হবে। তো এবার আমি তুলে নিচ্ছি। এবার তেলের উপরে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। সেটাকে মিক্সিতে আমি হাফ বাটা করে নিয়েছিলাম, মানে একটা পেঁয়াজকে আমি পুরো মিহি করে বাটিনি, একটু গোটা গোটা মতন আছে ওরকমভাবে বেটেছি। আর সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, সেটাকে আমি বেটে নিয়েছি, সেটা মানে হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকে একটু কষিয়ে নেব, একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মোটামুটি একটু কাঁচা গন্ধটা চলে গেছে। তো তারপর দিয়ে দিলাম টমেটো পিউরি। বড় একটা টমেটো, তার হাফ আমি পিউরি করে নিয়েছি, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। সামান্য যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখনই আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো এখানে দেখুন সামান্য একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প করে নুন দিচ্ছি, আর জল দিচ্ছি। এবার জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কিন্তু যত ভালো করে কষাবেন রান্নার কিন্তু টেস্ট দ্বিগুণ হবে। মশলা যদি অল্প কষানো হয়, এই মানে রান্নাতে কিন্তু মশলার একটা গন্ধ থেকে যায়। তো সেই জন্যে রান্নাটা করার সময় মশলাটা অবশ্যই ভালো করে কষে নেবেন, দারুণ টেস্টি হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, কারণ টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হয়। যদি আপনাদের অসুবিধা হয় আপনারা স্কিপ করতে পারেন, কিছু করার নেই। তো একটু মিশিয়ে নিলাম চিনিটা দিয়ে। তো দেখুন এখানে কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরকম তেলটা যখন ছেড়ে দেবে তখনই আপনারা এরকম টমেটো দিয়ে দেবেন। তো আমি এখানে বাকি যে হাফ টমেটো ছিল, সেই হাফ টমেটো ঠিক আলুর মতনই কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই টমেটো দিয়ে আমি খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করব না, কারণ আমরা এই টমেটোটা একটু গোটায় রাখবো। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি আর আলু। আর এই ভেজে রাখা আলু আর ভেন্ডি মশলার সাথে মিশিয়ে নেব।
বেশি টাইম ধরে মেশাবো না, কারণ বেশি সময় নিয়ে মেশানোর কোনো দরকার নেই। মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আর এগুলো সবই ভাজা। তো 1-2 মিনিট মতন মোটামুটি একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে, তারপর জল দিয়ে দিচ্ছি। আমি জলটা এখানে অল্পই দিচ্ছি, কারণ এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি মতন থাকবে। তো যে বাটিতে জল দিয়েছি ওই বাটিরই মাপে আমি 1 বাটি জল দিয়ে দেবো এতে। তো জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো ওই যেটুকু বাকি ছিল সেই বাকি জলটা এতে আমি দিয়ে দেব। তো বাকি জলটা আমি দিয়ে দিলাম, টোটাল আমি 1 বাটি জলই দিয়ে দিলাম ওই বাটির মাপে। তো এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মানে আলুটা যদি একটু বাকি থাকে সেদ্ধ হতে, ঢাকা দিলে সেই বাকি মানে বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে আলুটা। তো কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন ঝোলটা একদম টেনে নিয়েছি, জলটা একটু গ্রেভি গ্রেভি মতন আছে, সব কিছুই গোটা আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। টমেটো এখানে, তারপরে ভেন্ডি, আলু। এবার আমি এতে দিয়ে দিচ্ছি লাস্টের দিকে সর্ষে বাটা। তো 1 চামচ মতন সর্ষে বাটা, আমি সেটাকে জল দিয়ে একটু গুলে দিয়ে দিলাম। আর এই সর্ষে বাটা দিয়ে 1 মিনিট মতন একটু মিশিয়ে নেব, তারপর আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আর দেখুন আলুটা কিন্তু নরম হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আর এরকমভাবে ভেন্ডি কিন্তু দারুণ লাগে খেতে। শস্য বাটাটা আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালোই লাগে। তো তৈরি হয়ে গেল এখানে মশলাদার সুন্দর টেস্টি ভেন্ডি রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটা অথবা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।